এই চরম গরমে কারোরই না খাওয়ার প্রতি সেরকম কোনো আগ্রহই নেই, কিন্তু খেতে তো সবাইকেই হবে। এদিকে মেয়ের বাবা আবার মাছ ছাড়া খেতেও পারে না, তাই ওদের জন্য একটা পাতলা মাছের ঝোল রান্না করেছি। আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। তার আগে অবশ্য করে নিয়েছি আমের জল, টক, একটু শাক ভাজা। দুপুরের আয়োজনে এর থেকে বেশি কিচ্ছু আর করিনি। যা গরম পড়েছে, রান্নাঘরে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করা যাচ্ছেই না, জানো না। যে মাছের ঝোলটা করেছি তার জন্য আগে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে কিছু সবজি বানিয়ে নিয়েছি, পটল, ঝিঙে, পেঁপে আর আলু। আর একটা মশলা রেডি করেছি, তাতে ছিল কুচানো টমেটো, গ্রেট করা আদা আর ধনে জিরের গুঁড়ো। এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সবজিগুলো। সবজি বলতে দেব এতে পটল আর ঝিঙে। পটল ঝিঙে লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আর আমি পুরো রান্নাটাই বেশি তেলেরও ব্যবহার করিনি, জানো না। প্রথমে মাছ ভাজতে যা তেল দিয়েছি সেই তেলের মধ্যেই পুরো রান্নাটা আমি কমপ্লিট করেছি। পটল ঝিঙে ভাজা হয়ে গেলে সেই তেলে ফোড়ন দেব জিরে। জিরেটা একটু চড়বড় করে উঠলেই দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব টুকরো করে রাখা আলু আর পেঁপে। আলু পেঁপেটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব আগে থেকে করে রাখা মশলাটা। মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা সবজিটা দিয়ে আবারও নাড়াচাড়া করব। এতে দিয়ে দেব লবণ আর হলুদ পরিমাণ মতন। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা মাছটা। মাছ আর সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলেই নামানোর আগে ভাজা মশলার গুঁড়ো দিলেই মাছের ঝোলটা রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।